আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে মজার একটা সুন্দর পাপড় রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখানে আমরা কিছু চাউলের গুঁড়া নিয়ে আগে একটু গরম পানির মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটাকে গরম পানির মধ্যে দিয়েছি বা গরম পানি দিয়ে মেখে নিতে হবে। আর কিন্তু ডেগের মধ্যে যদি ডো তৈরি করেন তাহলে তার অনেক বেশি ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাকে ভালোভাবে ছিটিয়ে সুন্দরভাবে ডো তৈরি করে নিতে হবে। কালো জিরাটা দিলে অনেক বেশি মজা হয় খেতে। আর এখানে আমরা কিছু রং নিয়েছি, রঙগুলোকে গুলিয়ে নিয়েছি পানি দিয়ে। আর এখানে সবগুলাকে সুন্দর করে ডো তৈরি করে নেব রংটা মিক্স করে। এখানে অনেক কালার দিতে পারবেন যার যেরকম চাহিদা। আমি তো অনেক কালারে দিই, তবে আজকে আমি বেশি একটা কালার খুঁজে পাইনি বাজারে, তো যতটুকু ছিল ততটুকু দিয়েই বানানো শুরু করে দিলাম। তো সুন্দর করে রংটা দিয়ে ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি সবগুলাকে। এভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে। তো মিক্স করা হয়ে গেলে আমরা সুন্দর করে এটাকে বিভিন্ন ধরনের শেপ তৈরি করে নেব বিভিন্নভাবে। এই দেখছেন আমি এভাবে নিচ্ছি, এগুলাকে নিয়ে আমি সুন্দর করে একটু লম্বা সাইজ করে শেপ করে নিব। যার যেরকম ইচ্ছা সেরকমভাবে নিতে পারেন, কিন্তু এভাবে লম্বা করে শেপ করে নিতে হবে এটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা কালার দিয়ে এভাবে শেপ করে নিচ্ছি। এভাবে একটা একটা বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে শেপ করে নিলে আসলে খুবই সুন্দর হয়, মিক্স হয়। তো দেখতেই পাচ্ছেন আমার শেপগুলো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দেখতেই পাচ্ছেন সবগুলা কি সুন্দর হয়েছে, তাই না? এবার সবগুলাকে একটা পাতিলের মধ্যে ভাপ দিয়ে দেব। তো ভাপটা দিয়ে দেব আগে আরেকটা পাতিলের মধ্যে গরম পানি দিয়ে নিচে উপরে এভাবে একটা পাতিল নিয়ে নেব, যেভাবে আমরা ধরো অন্য অনেক রকম পিঠা ভাপ দিয়ে খাই সেরকমভাবে। তো মাশাআল্লাহ আমার পিঠা ভাপটা হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে, তাই না? এবার আমরা সবগুলাকে কেটে নিচ্ছি এভাবে দার সাহায্যে বা কোনো একটা চাকুর সাহায্যে এটাকে আমরা সুন্দর করে কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এখানে একটু তেল ইউজ করলে ভালো হয় কাটার সময়। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, তাই না? তো দেখেন আমার শুকানোর পরে এটাকে আমরা 2-3 দিন শুকিয়েছে, শুকানোর পরে আমার পাপড়টা কি সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এগুলা যেগুলা ভাঙা ছিল আমি সেগুলা দিয়ে করেছি, কারণ